আমি সারাদিন রোজা রাখলাম, কিন্তু চক্ষুর হেফাজত করতে পারলাম না। চক্ষু দ্বারা নাচ গান টিভি সিনেমা সারাদিন দেখলাম, হাতের মধ্যে মোবাইল, এই মোবাইলের মধ্যে আমি বেহায়াপনা গান বাজনা দেখলাম। কারণ প্রতিটা জিনিসের মধ্যে ভালো দিক এবং খারাপ দিক থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম বানিয়েছেন। নেক কাজ করলে মানুষ জান্নাতের মধ্যে যাবে, আর গুনাহের কাজ করলে মানুষ জাহান্নামের মধ্যে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছেন, ডান হাতের মাধ্যমে ভালো কাজ করা যায়, বাম হাতের মাধ্যমে আল্লাহ তাআলা নিকৃষ্ট কাজের জন্য রেখে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তদ্রুপ আল্লাহ তাআলা মানুষকে ভালো দিক দিয়েছেন। মোবাইল যেমন ভালো, এর মধ্যে খারাপ দিক আছে, কথা বলেন ঠিক কিনা? আপনি ইচ্ছা করলে এখানে ভালো জিনিসও দেখতে পারেন, আবার মনে চাইলে খারাপ জিনিসও দেখতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো তাকওয়া। আপনি কি পরিমাণ আল্লাহর ভয় অর্জন করলেন সারাদিন রোজা রাখার পর? এক নাম্বার শর্ত হলো রোজাকে পরিশুদ্ধ করার জন্য, রোজা সহি হওয়ার জন্য, রোজা যে জাহান্নামের আগুন থেকে ঢাল শুরু হবে, ঢাল দ্বারা নিজেকে আত্মরক্ষা করতে পারবো, এর 6টা কারণ। এক নম্বর কারণ হলো চোখের হেফাজত করা। চোখের হেফাজত হলো সারাদিন রোজা রাখা অবস্থায় চোখ দ্বারা গান বাজনা না দেখা, এই চক্ষু দ্বারা পর নারীর দিকে না তাকানো, এই চক্ষু দ্বারা কোনো গুনাহের কাজের দিকে না তাকানো, টিভি সিনেমা মোবাইল খারাপ অশ্লীল ভিডিও না দেখা, পর নারীর দিকে না তাকানো। আমি যদি সারাদিন রোজা রাখা অবস্থায় যদি আল্লাহর ভয়ে আমার চক্ষুকে হেফাজত করতে পারি, চক্ষুর যদি হেফাজত করতে পারি, তাহলে আমার রোজাটা পূর্ণাঙ্গ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর রোজাকে পরিশুদ্ধ করার মাধ্যমে হলো, 2 নম্বর হলো জবানের হেফাজত করা। সারাদিন রোজা রাখলাম, না খেয়ে থাকলাম, কিন্তু জবান যদি হেফাজত না করতে পারি, যদি সত্য কথা না বলতে পারি, জবান দ্বারা মিথ্যা বললাম, জবান দ্বারা গীবত করলাম, জবান দ্বারা মানুষের পরনিন্দা করলাম, জবান দ্বারা মানুষকে গালি দিলাম, এই যে সমস্ত বদ খাসলতের কারণে আমার রোজা হবে, কিন্তু আমার ঢাল হবে, ঢালের মধ্যে ছিদ্রি হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 1 নম্বরে চক্ষু দ্বারা খারাপ জিনিস দেখা যাবে না, 2 নম্বরে জবান দ্বারা মিথ্যা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, অন্যের গীবত করা যাবে না। যদি এই সমস্ত কাজগুলি করি, আমার ঢালের মধ্যে ছিদ্রি হয়ে যাবে, আর যেই ঢালের মধ্যে ছিদ্রি থাকবে, এই ঢাল দ্বারা নিজেকে আত্মরক্ষা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো রোজা থাকা অবস্থায় কানের হেফাজত করতে হবে। কানের হেফাজত করতে হবে। এই কান দ্বারা অশ্লীল কোনো গান বাজনা শোনা যাবে না, এই কান দ্বারা অন্যের গীবত শেখাত শোনা যাবে না। আপনি রোজাদার, আপনাকে একজন মানুষ অন্যের গীবত বলতে আরম্ভ শুরু করলো, আপনি বলবেন ভাই আমি এখন রোজা রাখছি, অন্যের গীবত শোনার টাইম আমার নাই, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে একজন মুমিনের কাজ। এই জন্য 3 নম্বর হলো রোজাকে পরিশুদ্ধ হওয়ার জন্য, রোজা সহি হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো আমার কানকে হেফাজত করতে হবে। এই কান দ্বারা গান বাজনা শোনা যাবে না, কান দ্বারা অন্যের গীবত শেখা শোনা যাবে না, এই কান দ্বারা সর্বদাই কোরআন তেলাওয়াত এবং ভালো কথা শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরপরে 4 নম্বর হলো আমার রোজাকে সঠিক করার জন্য, রোজাকে সহি করার জন্য 4 নম্বর শর্ত হলো শুধু চোখের হেফাজত নয়, কানের হেফাজত নয়, জবানের হেফাজত নয়, এই 3টা অঙ্গ ব্যতীত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা। আমার শরীর দ্বারা কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত আমি যদি করতে পারি, তাহলে আমার রোজাটা পরিপূর্ণ হবে। এরপরে 5 নম্বর যে শর্ত হলো আমার রোজাকে পরিশুদ্ধ করার জন্য 5 নম্বর শর্ত হলো আমাকে অতিরিক্ত খাবার থেকে নিজেকে বিরত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ খাবারের মাধ্যমে মানুষের গুনাহের চাহিদা বাড়ে। আল্লাহ তাআলা খাওয়াকে হালাল করেছেন। বুজুর্গরা দিনরা বলেন খাবারের সময় সুন্নত তরিকা হলো আমাদের পেটকে 3 ভাগ করা, 1 ভাগ খাবার খাওয়া, আরেক ভাগ পানি খাওয়া, আরেক ভাগকে খালি রাখা, এটা হলো সুন্নত তরিকা। কিন্তু এমন কোনো খাবার খাওয়া যাবে না, এমন খাবার খাইছেন যে খাবার খাওয়ার কারণে সাহারের সময় এমন পর্যাপ্ত খাবার খাইছেন যে খাবারের কারণে শরীরের মধ্যে অলসতা চলে আসছে, এই অলসতার জন্য আপনি মসজিদের মধ্যে ফজর নামাজ আদায় করতে পারলেন না, এটা আমার জন্য ক্ষতির কারণ হইল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহারের সময়
এমন খাবার খাইতে হবে যেন আমার কোনো ইবাদতের মধ্যে গাফলতি চলে না আসে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। এই জন্য পরিমাণ মতো খাবার খেয়ে আল্লাহর হুকুম যেন আমি আদায় করতে পারি, এই পরিমাণ খাবার খাওয়া। আবার ইফতারের সময় এমন ইফতারের আয়োজন করা, এমন অতিরিক্ত খাবারের আয়োজন করা, ইফতার করার কারণে পরিমাণ মতো না খাওয়ার কারণে, বেশি খাবার খাওয়ার কারণে আমার মধ্যে গাফলতি চলে আসছে, অলসতা চলে আসছে। এই অলসতার জন্য আমি মাগরিবের নামাজকে ছেড়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এমন হয় কি হয় না? এই জন্য রোজাকে পরিশুদ্ধ করার জন্য অতিরিক্ত 5 নম্বরে অতিরিক্ত খাবার বর্জন করতে হবে, পর্যাপ্ত খাবার খেতে হবে। এরপরে 6 নম্বর হলো রোজাকে পরিশুদ্ধ করার জন্য 6 নম্বর শর্ত হলো আল্লাহর কাছে রোজা মাকবুলিয়ত হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহর কাছে পানা চাওয়া। এই 6টা কাজ যে সমস্ত মুমিন বান্দা বান্দি করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোজাকেই পরিপূর্ণ সহিহ রূপে গ্রহণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষগুলি রোজা থাকা অবস্থায় এই যে 6টা কাজ বললাম, 1 নম্বরে হলো চোখের হেফাজত, 2 নম্বরে জবানের হেফাজত, 3 নম্বরে কানের হেফাজত, 4 নম্বরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, 5 নম্বর হলো অতিরিক্ত খাবার থেকে বিরত থাকা, 6 নম্বর হলো আল্লাহর কাছে নিজের রোজা কবুল হওয়ার জন্য দোয়া করা। এই 6টা কাজ যে সমস্ত বান্দা বান্দি করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোজার মাধ্যমে একটা ঢাল নির্ধারণ করবেন, যেই ঢালের মাধ্যমে আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ। আল্লাহ রাসূল বলেন, রোজা এটা মানুষের জন্য ঢাল স্বরূপ। কেমন ঢাল? যেমন দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই পুলিশ বাহিনী নিজেকে আত্মরক্ষা করার জন্য একটা ঢাল ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এই ঢাল যেমন নিজেকে আত্মরক্ষা করতে পারে, তদ্রূপ ইমানদার বান্দা বান্দি রোজার মাধ্যমে আল্লাহ তাআলা ঢাল নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। আসিয়ামু জুন্নাতুম মিনান নার। এই ঢালের মাধ্যমে একজন মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। যারা দুনিয়ার মধ্যে রোজাকে হেফাজত করবে, মিথ্যা বলবে না, চক্ষু দ্বারা অশ্লীল গুনাহের কোনো জিনিস দেখবে না, জবান সত্য কথা বলবে, কান দ্বারা গীবত শিকায়ত শুনবে না, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দার রোজার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে সে জাহান্নামের আগুন থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকুহা। রোজা তোমাদের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত এই ঢালের মধ্যে ছিদ্রি না হয়ে যায়, ফেরে না যায়, চেরে না যায়। কিভাবে ঢাল চিরে যায়? যখন রোজা রাখলাম, সারাদিন না খেয়ে থাকলাম, কিন্তু মিথ্যা বললাম জবান দ্বারা, আমার ঢালটা মাঝখানে চিরে গেল। আমার চক্ষু হেফাজত করতে পারলাম না, চক্ষু দ্বারা গান বাজনা দেখলাম, অশ্লীল পর্নারীর দিকে তাকাইলাম, আমার ঢালটা ছিদ্র হয়ে গেল। আমার কানকে আমি হেফাজত করতে পারলাম না, কান দ্বারা সারাদিন গান বাজনা শুনে আমি সারাদিন সময় পার করলাম, আমার ঢালটা ছিদ্র হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত মানুষগুলি রোজা থাকা অবস্থায় গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে, তাদের রোজাই একমাত্র তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। জোরে বলুন।